অবশেষে জ্বলে উঠল টাইগাররা। দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে 83 রানের দাপটে জয়। লিটন শামীম ঝড়ের পর দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের অল আউট করল মাত্র 94 রানে। Although those bowler bowl and fielding is a very good team effort. এখনো সিরিজটা জেতার চান্স আছে আমাদের, সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবো ইনশাআল্লাহ। সাফের বয়সভিত্তিক নারী টুর্নামেন্টে বাংলাদেশের রেকর্ড অক্ষুণ্ণ। নেপালকে 3-2 গোলের স্বপ্নারা হারিয়ে দিল। আরও একবার গ্লোবাল সুপার লিগে সাকিবের ম্যাজিক দেখার অপেক্ষা। ভোরে তার প্রতিপক্ষ গায়ানা। খবর দিয়ে সিরিজ মাতিয়ে রাখলো বাংলাদেশ। ডাম্বুলায় দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 83 রানে হারালো লিটন দাসের দল। আন্তর্জাতিক টি-20তে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। রাঙ্গিরিতে টস হেরে শুরুতে ব্যাট করে 177 রান করে বাংলাদেশ। জবাবে টাইগার বোলারদের দাপটে 94 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছে লিটন দাস। এই জয় সিরিজে 1-1 সমতা আনলো টাইগাররা। ডাম্বুলায় লঙ্কান সিংহ পালালো। বাঘেদের খ্যাপালে এমনই হয়। বোলিংয়ে অ্যাকিউরেসি, জানবাজি ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে স্মার্ট এগ্রেসিভ। দ্বিতীয় টি-20 জিতে বাংলাদেশ সিরিজটা জমিয়ে তুলল। টস হার, 3 পরিবর্তন। শুরুতেই হতাশা। ইমনের ডাক 5 করে ড্রেসিং রুমের পথ ধরলেন তানজিদ তামিম। হৃদয়কে নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টায় কাপ্তান লিটন দাস। পাওয়ার প্লেতে বাংলাদেশের বোর্ডে 39। 10 ওভার শেষে দলীয় টোটাল কেবল 69। 55 বলে লিটন হৃদয়ের 69 রানের পার্টনারশিপ। 31 করে ফিরেছেন তাওহিদ হৃদয়। ওয়ানডের নেতা মেহেদী মিরাজ ছোট ফরম্যাটে ফ্লপ। 2 বলে 1, 78 রানের চতুর্থ উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ। উইকেটের চারপাশে শট খেলেছেন। ক্যাপ্টেন সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। 13 ইনিংস পর টি-20তে 50 লিটন দাসের। 13 ওভার 4 বলেই 100 রান বোর্ডে। টি-20 স্পেশালিস্ট শামীম পাটোয়ারি ইনোভেটিভ অ্যাগ্রেসিভ। শেষ দিকে লিটনও কম যাননি। দুজনার 39 বলে 77 রানের অসাধারণ জুটি। 76 করে আউট এলকেডি। বাংলাদেশ ইনিংসে সব আলো কেড়ে নিয়েছেন শামীম। 2-6, 5-4-এ 28 বলে 48। ওর ধুন্ধুমার উইলোবাজিতেই 177 তোলে টাইগাররা। ডাম্বুলায় শামীমের ম্যাজিক, ডিরেক্ট থ্রো, কুশল রান আউট। গোটা দলকে চাঙ্গা করে তোলেন শামীম পাটোয়ারি। শরীফুলের সেলিব্রেশন মন কাড়া। পাওয়ার প্লেতেই 37 রানে 4 উইকেট তুলে ড্রাইভিং সিটে বাংলাদেশ। টাইগারদের হিংস্রতায় একের পর এক উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা। 13 ওভারের সময় 83 রানে ওদের 8 ব্যাটার খতম। স্পিন কি পেস ইউনিট একসাথে জ্বলে উঠেছে গোটা বাংলাদেশ। ওয়ানডের মতো টি-20 সিরিজেরও দ্বিতীয় ম্যাচটা বাগিয়ে নিল টাইগাররা। কলম্বো থেকে ট্রফি নিয়ে কি দেশে ফিরতে পারবে লিটনের বাংলাদেশ? 16 জুলাই সিরিজ নির্ধারণী লড়াই। শুরুতে লিটন দাসের ব্যাটিং বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে, যেখান থেকে শেষ দিকে ব্যাটাররা রানটা দ্রুত বাড়িয়ে নিতে পেরেছে। লঙ্কানদের বিপক্ষে জয়ের পর এমনটাই জানিয়েছেন টাইগার ব্যাটার শামীম পাটোয়ারি। অধিনায়কের রানে ফেরা দলের জন্য স্বস্তির। এবার টাইগারদের চোখ সিরিজ জয়ের দিকে। লিটন অনেক ভালো ব্যাটিং করেছে, অবশ্যই অনেক একটা টার্নিং একটা পয়েন্ট, কারণ শুরুতে ভালোটা শুরু করতে পেরেছে বলে আমরা লাস্টে ভালো ফিনিশিং দিতে পেরেছি। এটা অবশ্যই টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা মাঝে মধ্যে গেম একটু স্লো করতে হয়, সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল। সো যেহেতু আমরা লাস্টে দিয়ে আমাদের ভালো ব্যাটসম্যান আছে, সো ওইটা আমরা কাভার করতে পারবো ইজিলি। সো এটা খুবই দরকার ছিল হৃদয় অ্যান্ড লিটন দাসের ইনিংসটা। অ্যাগ্রিগেট ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি, আর হলো যে আমি সবসময় পজিটিভ থাকার ট্রাই করি। আর এই গেমটা টি-20 গেমটাই হলো পজিটিভনেস যত থাকবো আমি মনে করি তত ভালো। আমরা ওটাই সিরিজটা হেরে গেছি, সো এখন আমরা 1-1 জিতে আছি। সো এখনও সিরিজটা জেতার চান্স আছে আমাদের, সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবো ইনশাআল্লাহ। সাফের বয়সভিত্তিক নারী টুর্নামেন্টে বাংলাদেশের 4 বছরের রেকর্ড অক্ষুণ্ণ। নেপালের বিপক্ষে আবারও জয় বাঘিনীদের। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ইনজুরি টাইমের গোলে নেপালকে 3-2 গোলে হারিয়েছে বাঘিনীরা। গোল, দাপুটে সেফ, হাতাহাতি, লাল কার্ড, পেনাল্টি, জয়ের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে আনা। বাংলাদেশ নেপাল ম্যাচে কি ছিল না। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ইনজুরি টাইমের শেষ মিনিটের গোলে নেপালের বিপক্ষে 3-2 গোলে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়। নেপালের এগেইনস্টে 4 বছর ধরে 100% জয়ের যে রেকর্ড তা অক্ষুণ্ণ রাখল পিটার বাটলারের দল।
ম্যাচের শুরু থেকেই নেপালকে চেপে ধরে স্বপ্না রানীরা দ্রুতই আদায় করে নিতে থাকে একের পর এক কর্নার। 13 মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয় বাংলাদেশ। ডি বক্সের ভেতর একাই 3 জনকে কাটিয়ে উত্তেজনা বাড়ান মুনকি। তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নেওয়া শট গোল লাইন প্রায় অতিক্রম করেই গিয়েছিল, কিন্তু নেপালি ডিফেন্ডার গঙ্গা সেখান থেকে বল ফেরত পাঠালেও তা ক্লিয়ার করতে পারেননি। উল্টো দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা। 36 মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। শান্তির লং ক্রসে বল পেয়ে শট নিয়েছিলেন শিখা, কিন্তু নেপালি স্কিপার এবারও তা ক্লিয়ার করতে পারেননি। জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে উল্লাসে ভাসান সাগরিকা। এই 2-0 ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, তখনই ইনজুরি টাইমের শেষ মিনিটে বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন কৃষ্ণা রানী সরকার। উমহেল্লার ক্রসে দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশকে গোল প্লাস জয় এনে দেন। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ ভুটান। একজন সহকারী কোচ আর একজন দলের ম্যানেজার মাহবুবুর রহমান লিটু ও মাহমুদা আক্তার অনন্যা দম্পতি দীর্ঘদিন ধরে আছেন নারী ফুটবলের সাথে। জাতীয় দলের হয়ে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর এখন দায়িত্ব পালন করছেন অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের সাথে। তারা বলছেন, নেপালের সাথে ম্যাচে মেয়েরা অনেক সুযোগ মিস করলেও জিতেছে শেষ মুহূর্তের গোলে। এই আত্মবিশ্বাস কাজে আসবে বাকি টুর্নামেন্টে। ভালো বার্তা আমাদের মহিলা ফুটবলের প্রেজেন্ট স্টেটাস এবং ফিউচার নিয়ে। আর সাফ টুর্নামেন্ট বলার কিছু নেই, আপনি জানেন এটা সাউথ এশিয়ার পাইপলাইন ক্রিয়েশন অত্যন্ত ভূমিকা পালন করে। আজকের আমাদের জাতীয় দল, আপনি জানেন সে জাতীয় দল অনেক প্লেয়ারই এই সাফ এইচ ভিত্তিক খেলে এখানে এসছে। এখানে অনেক নতুন প্লেয়ার যাদের এই প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে। আপনারা দেখবেন ফার্স্ট হাফে যতটা মিস করেছে, সেকেন্ড হাফে এসে কিন্তু ওরা অনেকটাই গুছিয়েছিল, এবং সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচে, ফোর্থ ম্যাচে গিয়ে ওরা আরও বেশি পরিপক্ক হবে, এভাবেই শিখবে। প্রাণপ্রিয় বার্সেলোনা থেকে চোখের জলে বিদায় নিতে হয়েছিল লিওনেল মেসিকে। এক প্রেস কনফারেন্স দিয়ে 2021 সালে নো ক্যাম্প ছেড়ে বেরিয়ে এসেছিলেন LM10। গ্যালারির দর্শকদের সামনে মাঠ থেকে বিদায় বলা হয়নি, সেই আক্ষেপ এবার পূরণ করার পরিকল্পনা করেছে বার্সেলোনা। মেসির প্রতি ট্রিবিউট হিসেবে বিশেষ আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে এরই মধ্যে। মঞ্চটা প্রস্তুত হচ্ছে লিওনেল মেসির জন্য। শুনে চোখ কপালে উঠতে পারে যে কারণ এটা তো বার্সেলোনার মাঠ, আর মেসি তো ঘর ছাড়া সেই 2021 থেকে। তাহলে ঘটনা কি? কারো কারো চোখের জলে সত্যি নদী বয়ে যায়, কারো অশ্রু বানের মতো ভাসিয়ে নিতে পারে পুরো পৃথিবীকে। লিওনেল মেসি তো তেমনই এক নাম। পৃথিবীর সবচেয়ে দামি ফুটবলার হওয়ার কথা যার, সে কিনা হয়ে গেল ফ্রি এজেন্ট, যাকে কিনতে কোনো পয়সা খরচ করতে হবে না। 2021 সালের ঘটনাটা নাড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীকে, কারণ মেসির কন্ট্রাক্ট রিনিউ করার টাকা ছিল না বার্সেলোনার অ্যাকাউন্টে। যে ক্লাব তাকে গড়ে তুলেছে, যাদের জার্সিতে তৈরি করে গেছেন একের পর এক ইতিহাস, যে ন্যু ক্যাম্পে তার শুরু আর শেষ হওয়ার কথা ছিল, সেখান থেকে তার বিদায়টা হয়েছিল একদম সাদামাটা। সাধারণ একটা প্রেস কনফারেন্স, অল্প কিছু কথা আর একরাশ অশ্রু। মেসির মনে ঘটনাটা দাগ কেটেছে তো বটেই, তবে নিজেদের দায়িত্বের কথা ভোলেনি কাতালানরাও। LM10কে আনুষ্ঠানিকভাবে ট্রিবিউট দেওয়ার সুযোগ খুঁজছিল অনেকদিন ধরেই। এবারে এসেছে তেমনই এক উপলক্ষ, যে মাঠে মেসি বেড়ে উঠেছেন সেটার রেনোভেশনের কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে তার উদ্বোধন হবে 2026-27 সিজনের শুরুতে, আর সেই ইভেন্টের সাথে জুড়ে দেয়া হচ্ছে ক্লাব ইতিহাসে অবিসংবাদিতভাবেই সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির প্রতি ট্রিবিউট প্রোগ্রাম। দ্বিতীয় টি-20তে 83 রানে হারালো বাংলাদেশ শ্রীলঙ্কাকে। এই জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ।